নমস্কার। আমি আজকে যে রেসিপিটি করব সেটা একটা ফেলানো জিনিস লোকে ফেলে দেয়, সেই জিনিসটা দিয়ে একটা সুন্দর ভর্তা তৈরি করব, যা দিয়ে আপনি পুরো ভাতটা খেয়ে নিতে পারবেন। আমি নিয়েছি ঝিঙের বাকল বা চোকলা, সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে একটা গামলা বসিয়েছি ওভেনে, তার মধ্যে জল দিয়েছিলাম আগের থেকে। এরপরে লবণ দিলাম, বাকলটা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে একটু খুন্তি দিয়ে প্রথমে নাড়াচাড়া করে নুনগুলো সমস্ত চোকলার সঙ্গে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 5 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলব, দেখব ওই চোকলাগুলো, ঝিঙের চোকলাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তখন আমি একটা ছোট হাতা নিয়ে জলগুলো ঝরিয়ে ঝরিয়ে একটা বাটির মধ্যে, যেই বাটির মধ্যে চোকলাগুলো ছিল সেই বাটির মধ্যেই জল ঝরিয়ে এই ঝিঙের চোকলাগুলো আমি তুলে নেব। এরপরে একটা মিক্সিং জার নেব। এদিকে চোকলাগুলো ভালো করে ঠান্ডা হয়ে যাবে। আমি দিয়ে দেব 5টার মতন একদম কাঁচা লঙ্কা, দিয়ে দেব 10-12 কোয়া রসুনগুলো কাঁচা অবস্থায় দেব, আর দিয়ে দেব চিংড়ি মাছ, 12 থেকে 14টার মতো চিংড়ি মাছ, এইগুলো দেব। আর আমি ওর মধ্যে ঝিঙের যে বাকলগুলো ছিল ঠান্ডা হয়ে গেছে, ওগুলো দিয়ে দেব, আর একটু ঠান্ডা করতে দেবো। এদিকে একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে সর্ষের তেল আর 2টো শুকনো লঙ্কা, কালো জিরা আমি ফোড়নের ব্যবহার করব। এদিকে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করব। এদিকে ফোড়নটাও আমার ভাজা ভাজা মতন হয়ে গেছে। সুন্দরভাবে যখন ভাজা মতো হয়ে গেছিলো, তখন আমি ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। প্রায় 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি ওই মিক্সিং জারে মিক্সড করে নিই। তো এই রকমভাবে যখন একটু পেঁয়াজটা একটু নরম হবে, লালচে মতন হবে, তখন আমি যে মিক্সিং জারে পেস্টটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। দিয়ে কড়াইয়ের মধ্যে ভালো করে আমি নাড়তে থাকবো। তা আমরা তো ঝিঙের চোকলা, সাধারণত পটলের চোকলা, ঝিঙের চোকলা, যে কোনো চোকলা ফেলে দিই, কিন্তু একদিন হলেও না ফেলে এইভাবে একটা আপনি ভর্তা বানিয়ে নেবেন, দেখবেন এটা দিয়ে আপনার পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে, আর বাড়ির সকলে আপনার কাছে বারবার করে খাওয়ার জন্য বায়না করবে। এরপরে একদম যখন শুকনো হয়ে আসবে, তখন আমি একটা বাটির মধ্যে এই ভর্তাটাকে তুলে নেব। খুব অল্প সময়, অল্প উপকরণে। আর চিংড়ি মাছটা এইভাবে কাঁচা অবস্থায় দিলে দুর্দান্ত স্বাদ হয়। না যদি করে থাকেন, একবার হলেও করবেন, অসাধারণ খেতে লাগবে। আর আপনি এটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। ভালো লাগলে আবার কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।